নমস্কার বন্ধুরা, আমাদের দেশে মেয়েদের মধ্যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রায়ই দেখা দেয়। সে কারণে নিয়মিত খাবার ছাড়া দৈনিক রক্তবর্ধক বড়ি, আয়রন বা ফলিক অ্যাসিড মায়েদের কিন্তু দেওয়া উচিত গর্ভাবস্থায়। গর্ভাবস্থায় অনেক মায়েদের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে দেয় অনেক বয়স্করা, এটা খেতে নেই, সেটা খেতে নেই, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, এখানে এরকম কিছু করা যাবে না। এই যে ব্যবস্থাগুলো, এগুলো কিন্তু বিজ্ঞানসম্মত নয়। মাকে যথাযথ যত্ন নিতে হবে গর্ভাবস্থায়, এবং বাচ্চা যাতে সুস্থ বাচ্চা প্রসব করে। একজন সুস্থ মায় সুস্থ বাচ্চার প্রসবকারী হতে পারে। তাই আমাদের সবসময় কিন্তু সেই ব্যবস্থা নিতে হবে এবং সেটা কিন্তু দেখতে হবে, সেদিকে পরিলক্ষণ রাখতে হবে। তা না হলে কিন্তু প্রত্যেক মায়েরাই যারা অসুস্থ, তারা কিন্তু অসুস্থ বাচ্চারই জন্ম দেবে। তাই অনেক সময় দেখা যায় যে নেভা পেয়েছে। এই নেভা পাওয়া মানে কি, যে বাচ্চা মানে মা গর্ভবতী অবস্থায় অনেক সময় দেখা যায় তার ধনুষ্টঙ্কার রোগ ভেতরে হয়। তারপরে যদি সেই ভূমিষ্ঠ বাচ্চা, তার মধ্যেও সেই রোগ দেখা দেয়, তাহলে কিন্তু সারা জীবন তার সেই পঙ্গু হওয়ার অবস্থা সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই তারা কিন্তু ব্যবস্থা নেবেন এবং বাচ্চা ডেলিভারি হওয়ার অন্তত 1 মাস আগে একটা টক্সাইড ইনজেকশন অবশ্যই মাকে নিতে হবে। 2টো টক্সাইড মাকে গর্ভাবস্থায় নিতে হয়, একটা আগে নিতে হবে এবং একটা হলো 1 মাস আগে। আর গর্ভের বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক আছে কি না সেইটা দেখবার জন্য আজকাল অনেক পরীক্ষা নিরীক্ষা বেরিয়েছে, অনেক পরীক্ষা করা যেতে পারে। রক্তাল্পতার পরীক্ষা আছে, তারপরে মানে গর্ভের বাচ্চা কেমন আছে সেইটা দেখার জন্য আলট্রাসোনোগ্রাফি করা যেতে পারে যদি সম্ভব হয়। এবং যদি কোনো দূরবর্তী অবস্থানে এরকম হয় যে করা যাবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে আরও ক্লিনিক্যালি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ব্যবস্থা করা যেতেই পারে। তো যাই হোক, প্রত্যেক মা সুস্থ মাই সুস্থ বাচ্চার জন্ম দেয়। তাই স্বাস্থ্যকেন্দ্রে এবং নিয়ে যেতে হবে, এবং কোনো মতেই ডেলিভারি কিন্তু বাড়িতে করানো উচিত নয়। যদি স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটাল অনেক দূরে হয়, তাহলে সেই ক্ষেত্রে পারদর্শী কোনো চিকিৎসক, যারা গাইনোকোলজিস্ট, তাদের সহায়তা নিতে হবে। তাদের পরামর্শ মতো সমস্তটাই করতে হবে, তবেই কিন্তু সঠিক কাজ করা হবে। আর তা না হলে যদি একবার ভুল হয়ে যায়, তাহলে সেই ভুলের মাসুল কিন্তু সারা জীবন বাচ্চা এবং তার পরিবার বহন করতে থাকবে। তাই বন্ধুগণ, প্রত্যেকেই, আর এই সময় বাচ্চা মানে যখন প্রসবকালীনের আগে মায়ের কিন্তু প্রেশার বেড়ে যেতে পারে। তো সেইভাবে মানে সুচিকিৎসকের পরামর্শ অবশ্যই কিন্তু নেবেন, তাহলেই কিন্তু আপনারা সুস্থ এবং সঠিক পথ অবলম্বনকারী হবেন। তা না হলে বাচ্চার কিন্তু চিরজীবনের মতো ক্ষতি হয়ে যেতে পারে। তাই মানে এইটাকে এই যে ধনুষ্টঙ্কার, যে নবজাতকের ধনুষ্টঙ্কার যাতে না হয়, তার আগে নবজাতক ধনুষ্টঙ্কার, অনেক ধনুষ্টঙ্কার রোগে কিন্তু গ্রামগঞ্জে অনেক মানে বাচ্চার জীবনহানি হয়। তো আগেকার যুগে একে পেছোয় পাওয়া বলা হতো। তো পেছোয় পাওয়া বলা হতো। পেছোয় পাওয়া বাচ্চা, তারা কিন্তু আর মানে আমাদের ছেড়ে মানে সেই না ফেরার দেশে চলে যেতে পারে। তাই সুস্থ বাচ্চা এবং সুস্থ ভবিষ্যৎ আমরা গড়ে তোলার উদ্দেশ্যে আমরা স্বাস্থ্যকেন্দ্রে যাব এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেব। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।